সেনাপতি, আপনি কিন্তু আপনার অধিকার লঙ্ঘন করছেন। ও, তাহলে এটা সত্যি কথা? এই কৃষ্ণই মুরলির ছদ্মবেশে মহারাজ পন্ড্রককে বোকা বানাচ্ছে। মায়াবী তাই জন্য ওর দুটো রূপ, এক মুরলি রূপে মহারাজ পন্ড্রকের কাছে, আর দ্বিতীয় রূপে দ্বারকাধিপতি হয়ে আছে। ওই যে ধরো ওকে। সখা, সেটাই হয়েছে সখা, যেটা নিয়ে আমি আশঙ্কায় ছিলাম। এখনই আমাকে দেবর্ষি নারদ বললেন যে সেনাপতি দুর্ধর ও আপনার ব্যাপারে সব জানতে পেরে গেছে। ও এখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আপনার এখানে থাকাটা ঠিক হবে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সুদামা, জটিল পরিস্থিতিতেও আমি তোমাকে কখনো ধৈর্য হারাতে দেখিনি। তাহলে এত চিন্তা কেন করছো? এতে তো তোমার চেয়েও আমার বেশি চিন্তা হওয়ার কথা। সখা, ওটা আমার নিজের সংঘর্ষ ছিল, আমার নিজের প্রাণের চিন্তা নেই। আমি আমার ভগবানের সামনে আসন্ন সংকট দেখে কি করে শান্ত থাকতে পারি? সুদামা, তোমার এই কথাগুলোই তো আমার মন কেড়ে নেয়। সব সময় তুমি আমাকে নিয়েই চিন্তিত। যার কাছে তোমার মতো মিত্র রয়েছে তার সংকট কখনো আসতে পারে না। সখা, নিজেকে সংকটের মধ্যে ফেলা কোনো বুদ্ধিমত্তা নয়। আমার ভগবান আমার সখা, আমার বিনতি স্বীকার করুন, যত শীঘ্র সম্ভব এখান থেকে চলে যান। সুদামা, তোমার এই অনুরোধ কিভাবে না রেখে থাকতে পারি আমি? কিন্তু এমনটা করা মানে অতিথি ধর্মকে লঙ্ঘন করা হয়। তাই এই শেষবার সেনাপতি পৌঁছনোর আগে আমি পন্ড্রিকের সাথে দেখা করে আসছি। সখা, শোনো তো একবার। উত্তম, অতি উত্তম, আনন্দ পেলাম। এবার আমি ভোগ বানাবো। নিয়ে যান, আর আমার এই প্রসাদ ভক্তদের মধ্যে ভাগ করে দিন। আমি আসলে নকল দেবদেবীদের মতো নই যে ভক্তদের দেওয়া প্রসাদ খাবো। আমি ভক্তদের তাদের ভক্তির জন্য প্রসাদ দিয়ে থাকি। নিয়ে যান। যথাজ্ঞা ভগবান। ভগবান বাসুদেব পন্ড্রিককে
এই সেবকের পক্ষ থেকে শত শত প্রণাম। ভগবান, যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলছি। আপনার সেনাপতি দুর্ধর আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বড় ষড়যন্ত্রকারী। অর্থাৎ? ভগবান, আমি আপনাকে বলতে তো চাইছিলাম না, কিন্তু আমি তো আপনার সেবক, আপনার থেকে আমি লুকোই কি করে? ভগবান, আপনার সেনাপতি দুর্ধর দ্বারকায় গেছে। দ্বারকা? সেনাপতি দুর্ধর দ্বারকা কেন যাবে? এই কথাটাই তো আমিও কিছুতেই বুঝতে পারছি না, যে আপনার সেনাপতি আপনার পরম শত্রু দ্বারকাধিপতির কাছে কেনই বা যেতে যাবে? ভগবান, আপনি ওকে কতই না স্নেহ করেছেন, কিন্তু সেনাপতি আপনার স্নেহের, আপনার দয়ার কোনো সম্মানই দিল না। ভগবান, ও তো আপনারই পরম শত্রু দ্বারকাধিপতির গুপ্তচর হয়ে বসেছে। আর শুধু এটাই নয়, সে তো দ্বারকাধিপতিকে আপনার উপর আক্রমণ করার জন্যও বলছে। সেনাপতি দুর্ধর ওই কৃষ্ণের গুপ্তচর? হ্যাঁ ভগবান। ভগবান, আপনি সেনাপতিকে যতটা না আপনার নিজের বলে মনে করতেন, সে তো আপনার পরম শত্রু হয়ে উঠল। সে শুধু আপনার রাজ্যের রাজাই নয়, সে একজন ভগবানও হতে চায়। ভগবান, আমি আর আপনাকে কি বলবো? ও তো আমাকে কতবার আপনারই মতো বাঁশি বাজানো শেখানোর জন্যেও বলেছিল, আর আমাকে তো এটাও বলেছিল যে যদি আমি ওকে আপনারই মতো বাঁশি বাজানো না শেখাই, তাহলে ও আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। ভগবান, আচ্ছা, সেনাপতি দুর্ধর বাঁশি বাজানো শিখবে, আমার জায়গাটা নেবে, ও ভগবান হবে? মহারাজ, আপনি তো হলেন ভগবান, আর ভগবান তো অন্তর্যামী হয়ে থাকে। আপনার চোখে এটা কিভাবে ধরা পড়ল না? মুরলী, যদি তোমার এই কথাটা সত্য হয়, তাহলে আমি ভগবান বাসুদেব পন্ডরক, আমি নিজের হাতে সেনাপতি দুর্ধরকে হত্যা করব। ভগবান, প্রত্যক্ষ প্রমাণের কিসের প্রয়োজন? এই সবেই জানা গেছে আপনার সেনাপতি দুর্ধর দ্বারকা থেকে ফিরে আসছে আর আপনার নগরীতে প্রবেশ করতে চলেছে। আপনার শুভবুদ্ধি হারানোর আগেই আপনাকে বলতে চাই, আর বেশি সময় নেই। কেই বা বলতে পারে সেনাপতি দুর্ধর আপনার শত্রু দ্বারকাধিপতির সাথে কি এমন ষড়যন্ত্র করে ফিরছে। এখন সময় এসে গেছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই কিছু করুন। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সেনাপতি দুর্ধর যে মাথায় আমার রাজমুকুট পরার স্বপ্ন দেখছে, আমি সেই মাথাটা ধর থেকে আলাদা করে দেব। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনার কথা শুনে পন্ডরক তার সেনাপতিকে মৃত্যুদণ্ড দেবে, নাকি তার আগেই
সেনাপতি তার সত্যটা বলে দেবে। ধৈর্য রাখুন দেবী। আপনার এই প্রশ্নের উত্তর আপনার দিকেই যাত্রা শুরু করে ফেলেছে। খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। কৃষ্ণ, তুমি কি ভেবেছিলে এখানে এসে তোমার মায়া দেখাবে আর কেউ তোমাকে ধরতেও পারবে না? এবার তুমি জানতে পারবে যে সেনাপতি দুর্ধরের কাছে যতটা শক্তি আছে সেই রকম বুদ্ধিও আছে। কি লক্ষ্য নিয়ে এসেছিলে তুমি কৃষ্ণ? আমার মহারাজের হত্যা? এবার দেখবে কালচক্র কিভাবে তোমার সুদর্শন চক্রকে পরাজিত করে। দ্বারকাধিপতির চিতা থেকে উঠে আসা আগুন আমি দেখতে পাচ্ছি। এই রকম নীচ অধর্মীকে আমার রাজপ্রাসাদের দরজায় পা রাখতে দেব না। মুরলী, এটা কি লজ্জার কথা? আমার সেনাপতি আমার পরম শত্রুর সাথে মিলিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুরলী, আমার সাথে অনেক বড় ছলনা হয়েছে, কিন্তু ওই দুষ্ট ভুলে গেছে যে আমি ভগবান, ভগবান বাসুদেব পন্ড্রক। আর ভগবান কখনো কারুর কাছে হারতে পারে না। ভগবান বাসুদেব পন্ড্রকের জয় হোক। ভগবান, একটা খুব জরুরি কথা বলার ছিল আপনাকে, তাই আমি সোজা আপনার কাছেই আসছিলাম। সেনাপতি দুর্ধর, তুমি এই সময় কোথা থেকে আসছো? দ্বারকা থেকে মহারাজ। মহারাজ, একটা বিশাল বড় ষড়যন্ত্রের গুপ্ত সূচনা পেয়েছিলাম আমি, আর সেটার ব্যাপারে জানার জন্যই দ্বারকা যেতে হয়েছিল আমাকে। ভগবান, বুঝতে পারছেন তো আপনি? এই যে মুরলি আছে না, ভগবান এই হলো দ্বারকার। ব্যাস, আর কিছু বলতে হবে না। আমি সব কিছু জানি। আমি ভগবান, ত্রিলোকের সবকিছু জানি আমি। সেনাপতি দুর্ধর, তুমি এটা ভাবার দুঃসাহস করলে কি করে যে তুমি আমায় ভগবান বাসুদেব পন্ড্রককে মূর্খ বানাবে আর আমি মূর্খ হয়ে যাব? যে আমি কিছুই জানতে পারবো না, তুমি কত বড় বড় স্বপ্ন দেখছো। পন্ড্রকের রাজ সিংহাসন থেকে আমাকে সরিয়ে এখানকার মহারাজ হয়ে ওঠার স্বপ্ন। আমার মতো বাঁশি বাজানো শিখে আমার জায়গাটা নিতে চাইছো ভগবান বাসুদেব পন্ড্রকের স্থান? ভগবান, এটা আপনি কি বলছেন? নিশ্চয়ই আপনার কোনো ভ্রম হয়েছে ভগবান। না, ভুলের পর্দা তো এখন আমার চোখের সামনে থেকে সরে গেছে। আজ আমি জেনে গেছি তুমি আমার পরম শত্রু কৃষ্ণের সাথে মিলিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আর আজও তুমি এই উদ্দেশ্য নিয়েই দ্বারকা গিয়েছিলে, তাই না? কিন্তু তুমি আর তোমার ওই কৃষ্ণ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান, নিশ্চয়ই আপনার কোনো ভ্রম হয়েছে।
ভগবান, এই যে মুরলি আছে না, এই হলো দ্বারকাধিপতি। ভগবান বসুদেব মন রক্ষে, 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 ভগবান বসুদেব মন রক্ষে। সেনাপতি দুর্ধর, শুনলে তুমি এই শঙ্খের ধ্বনি? আমার সমস্ত প্রজা কত প্রেম, কত ভক্তির সাথে, কত শ্রদ্ধা সহ আমার আরতি করছে। আর তুমি আমার পরম শত্রুর সাথে মিলিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। রাজদ্রোহী তুমি, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আমি রাজদ্রোহী নই ভগবান, বরং আমি তো এটা বলতে এসেছিলাম যে এই হলো সেই দ্বারকাধিপতি। দেখেছেন আপনি ভগবান, নিজের শেষ সময়েও আপনার চরণে ওর মাথা রাখার বদলে ওই দ্বারকাধিপতির নাম নিচ্ছে। কেউ আমাকে মূর্খ বানাতে পারবে না। আমি ভগবান। ত্রিলোক, পৃথিবী, আকাশ আর পাতাল, সাবধান হয়ে যাও। অতি শীঘ্রই আমি ত্রিলোকের প্রভু হব। ও কৃষ্ণ, তোমার মিত্র তো মৃত্যু লোকে পৌঁছে গেছে। শীঘ্রই আমি তোমাকেও এর মতো মৃত্যুদণ্ড দেব, মৃত্যুদণ্ড। মহারাজ পুণ্ড্রকের জয়, মহারাজ পুণ্ড্রকের জয়, মহারাজ পুণ্ড্রকের জয়, মহারাজ পুণ্ড্রকের জয়, মহারাজ পুণ্ড্রকের জয়। এই অত্যাচারীকে বধ করে আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনিই হলেন আমাদের ভগবান বাসুদেব। প্রিয় ভক্তগণ, এইভাবে এই শ্রদ্ধা আর ভক্তি আর বিশ্বাস দিয়ে আমার আরতি করতে থাকো, আমার পুজো করতে থাকো। তোমাদের সব কষ্ট দূর করে দেব, তোমাদের সব মনোকামনা পূর্ণ করে দেব। ভগবান বসুদেব পুণ্ড্রকে জয়, ভগবান বসুদেব পুণ্ড্রকে জয়। সেনাপতি দুর্ধরের হত্যা প্রজাদের জন্য হয়নি, এটা হলো এই মুরলির সুপরিকল্পিত চক্রান্ত।
সমস্ত সমস্যার মূল কেন্দ্র এই মুরলীবাদকই। যদি আমাদের মহারাজকে আবার ফিরে পেতে হয় তাহলে এই মুরলীবাদকেরই আগে কিছু করতে হবে। কূটনীতি তো এটাই বলছে যে আমাদের আগে এই মুরলীকেই মেরে ফেলা উচিত। ও আজকে ওর নিজের মৃত্যুকেই আমন্ত্রণ করেছে।